ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাশ টানল পুলিশ প্রশাসন। আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুগুরডিহি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ। লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি। লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, একই সাথে তিরপল খুলেও দেখা হচ্ছে। আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি। আলু বোঝাই লরি যেন রাজ্যের বাইরে যেতে না পারে, পুলিশের চলছে কড়া নজরদারি। আর এর ফলেই 19 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি। কেউ 3 দিন 4 দিন থেকে দাঁড়িয়ে রয়েছে বলে জানান আলু বোঝাই লরির চালকেরা। আর এর ফলে সমস্যায় পড়ছেন ট্রাকের চালকরা। একই সাথে দাঁড়িয়ে থাকা আলু গন্তব্যে না পৌঁছালে আলু পৌঁছে গেলে আর্থিক ক্ষতি হবে বলে জানান। আলু আছে মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড যাবে। আলু গাড়ি ছাড়ছে না, আর কি হবে? হ্যাঁ, ছাড়ছে না, যেতে দেবে না আলু। পরশু থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছে, কি করবো এখন, উপায় তো নেই। আমরা পেটের জ্বালায় বেরিয়েছি গাড়ি চালাতে, যদি গাড়ি না ছাড়ে তাহলে আমাদের কত অসুবিধা সে তো বুঝতে পারছেন। ভাববো আর কি বলুন, দেখেন না ছাড়লে আর কি করা যাবে। ঘুরে যে আলু পচে গেলে ওই তো নিচের দিকে জল পড়ছে আলুর। কতটা ক্ষতি হতো? আলু প্রচুর ক্ষতি। আলু না ছাড়লে আলু তো সব পচে যাবে, গাড়ি গাড়ি আলু সব পচে যাবে, না মানুষে খেতে পাবে আর না পচে যাবে। কদিন হয়ে গেল? হয়ে গেল 5-7 দিন হয়ে গেল আলু। আপনি দাঁড়িয়ে কবে থেকে আছেন? আমি 3-4 দিন দাঁড়িয়ে আছি এখানে। প্রশাসনের কাছে গেছিলেন? গেছিলাম, ওখানে পেরাবার জন্য গেছিলাম, ছাড়েনি তো। হাতা সাতা ঘুরতে হচ্ছে, কোথাও তো বর্ডারে ছাড়ছে নি। কবে থেকে দাঁড়িয়েছে? হয়ে গেল আজকে 4-5 দিন হয়ে গেল লোড করেছি। এইখানে কতদিন হলো? এখানে পরশু রাত থেকে এসেছি। কি লোড হয়েছিল? আলু আছে। কোথা থেকে কোথায়? এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা। কি বলছে প্রশাসন? ও ছাড়বে নি, কোনো দিকেই ছাড়ছে নি, তো কোনো দিকেই ছাড়ছে না। আলু পচে যেতে পারে। আলু তো খারাপ হয়ে যাবে, নিজেদেরও অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে। তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সারও সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। কখনো বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও, কখনো বলছে এদিকে ছাড়বে ওদিকে যাও, এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো গাড়ি। এখানে আমরা কালকে পরশু রাত্রে এসেছি। প্রশাসন ওরা একটি কথাই বলছে, আমরা টাকা পয়সা কিছুই নেবো নি, তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও, ফিরে যাবো। কতটা? আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047।